ওয়েল, চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। সো ফেসবুক আইডিতে যদি আপনারা 5টা শর্ত পূর্ণ করতে পারেন তাহলে কিন্তু ইনস্টিমার সেট আপ পাবেন। সো প্রথমত আপনাদের কাজ হবে প্রফেশনাল মুডটা অন করে নেওয়া। প্রফেশনাল মুড কীভাবে অন করতে হয় সকলে জানেন। তারপর এখানে দেখতে পারবেন আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড, এই অপশনে আসতে পারবেন। কীভাবে আসতে হয় সেটাও কিন্তু আপনারা জানেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। সো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর নিচে এভাবে একটু স্ক্রল ডাউন করবেন। সো আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, যদি আপনারা 5টা শর্ত পূর্ণ করতে পারেন তাহলে কিন্তু ইনস্টিমার সেট আপ পারতে পারেন খুব সহজে। সো এখন আপনাদের কাজ হবে এখান থেকে এই যে একটা অপশন রয়েছে মনিটাইজেশন, আপনারা সরাসরি কিন্তু এই মনিটাইজেশনে চলে আসবেন। মনিটাইজেশনে ক্লিক করার পর আপনারা এভাবে আবার একটু নিচে স্ক্রল ডাউন করবেন। সো নিচে স্ক্রল ডাউন করার পর একদম দেখতে পারবেন এখানে নিচে ইনস্টিম অ্যাডস নামে একটা অপশন রয়েছে। সো আপনারা যদি 5টা শর্ত কমপ্লিট করতে পারেন সঠিক পারে তাহলে কিন্তু এখানে আপনাদের ইনস্টিমের সেট আপ অপশন আসবে। আর সেট আপ অপশন আসার পর কিন্তু আপনারা সেট আপ করে ইনকাম করতে পারবেন। সো এখন আপনাদের কাজ হবে ইনস্টিমার্সে ক্লিক করা। ইনস্টিমার্সে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন প্রথম সেন্টেন্সটা কিন্তু এটাই থাকবে, মেক মানি ফ্রম ইউর ভিডিওস, মানে আপনি আপনার ভিডিও থেকে ইনকাম করতে পারবেন, সেটা ফেসবুক আপনাদেরকে নিজেই বলতেছে। সো এখন যে গুরুত্বপূর্ণ 5টা শর্ত আছে, এই গুরুত্বপূর্ণ 5টা শর্ত যদি আপনারা সঠিকভাবে কমপ্লিট করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের কিন্তু আইডিতে সেট আপ অপশন ফেসবুক দিবে। সো একটু এভাবে নিচে স্ক্রল ডাউন করবেন। সো আপনারা এখানে দেখেন ফেসবুক আমাদেরকে বলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে 5টা কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে পারবে, যে 5টার কথা আমি আপনাদেরকে থাম্বনেলে বলছি। সো একটা একটা করে বোঝাই দেব, তাহলে আপনাদের বুঝতে কি সমস্যা হবে না। প্রথম ক্রাইটেরিয়ার মধ্যে বলা আছে ইউ রিসাইড ইন এলিজিবল কান্ট্রি, মানে আপনি যে দেশের মধ্যে বসবাস করেন সে দেশটা মনিটাইজেশনের জন্য যোগ্য কিনা। সো এখানে দেখেন আমরা যেহেতু বাংলাদেশি বা ইন্ডিয়ান আছেন বা সৌদি আরবে যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা রয়েছে এলিজিবল। সো সেক্ষেত্রে এটা প্রথম ক্রাইটেরিয়ার মধ্যে আপনাদেরকে টিকমার্ক থাকতে হবে যে আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল আছে কিনা। সো এটা আপনাদেরকে প্রথমে কি শর্ত কমপ্লিট রাখতে হবে। এবং দ্বিতীয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ত, এটা কিন্তু অনেকের আইডিতে টিকমার্ক নেই, ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটরিং পলিসি ইস্যু, এইটা কিন্তু অনেকের আইডিতে টিকমার্ক নেই। সো দ্বিতীয় শর্তের মধ্যে এটাও কিন্তু টিকমার্ক থাকতে হবে। এখন যদি আপনাদের এটা টিকমার্ক না থাকে তাহলে অবশ্যই আপনাদের ভিডিওতে ইস্যু আছে বা আপনার আইডিতে সমস্যা আছে, সেগুলো সমস্যার সমাধান করতে হবে, তাহলে কিন্তু আপনার টিকমার্ক পাবেন। সো 5টার মধ্যে গুরুত্বপূর্ণ কিন্তু 2টা আপনারা দেখতে পারলেন। এবং তৃতীয়টা আরও গুরুত্বপূর্ণ, এখানে যে 5টা ক্রাইটেরিয়া আছে 5টাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয়টা দেখতে পারতেছেন ফলোয়ার্সটা, এইটা কি করে থাকেন আপনারা দ্রুত মনিটাইজেশন পাওয়ার জন্য কিনে থাকেন। এই ভুলটা যারা করছেন তারা কোনোদিনও মনিটাইজ পাবেন না। যদি ফলোয়ার্স কিনে মনিটাইজেশন পাওয়া যেত তাহলে কিন্তু বাংলাদেশের সকলেই কন্টেন্ট ক্রিয়েটর হতে পারতো এবং ইনকাম করতে পারতো। সো অবশ্যই আপনাদেরকে অরিজিনাল ফলোয়ার্স থাকতে হবে আপনাদের ভিডিও থেকে, এটাও কিন্তু আপনাদেরকে সঠিকভাবে কমপ্লিট করতে হবে। এবং ওয়াচ টাইমটা, এই ওয়াচ টাইমটা দ্রুতই কিন্তু কমপ্লিট হয়, আপনারা মানে হতাশ হয়ে যান। আপনারা যদি রিলস ভিডিও দিনে 3টা দেন 2টা দেন বা লং ভিডিও ছাড়েন, একটা ভিডিও গ্রো করলে কিন্তু আপনাদের ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে। সো এখানে দেখেন 60,000 মাত্র ওয়াচ টাইম, তার মধ্যে কিন্তু আমার 10,000 কমপ্লিট হয়েছে আর 50,000 ইনশাআল্লাহ হয়ে যাবে। সো আপনাদেরকে কিন্তু এটাও কিন্তু কমপ্লিট রাখতে হবে, কোনো ওয়াচ টাইম কেনা যাবে না অরিজিনালভাবে। আর লাস্টের অপশনটা তো খুব সহজ একটা অপশন, এখানে 5টা অ্যাক্টিভ ভিডিও দিবেন। অ্যাক্টিভ ভিডিও বলতে যখন 6টা ভিডিও ফেসবুক আইডিতে ছাড়বেন তখনই কিন্তু এটা টিকমার্ক এসে যাবে। সো এখন এখান থেকে আমাদের মানে কঠিন হয়ে যাচ্ছে 4টা, এই জায়গায় হচ্ছে ওয়াচ টাইম, ফলোয়ার্স, ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটরিং পলিসি ইস্যু এবং ইউ রিসাইড ইন এলিজিবল কান্ট্রি। এই 4টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের কাছে অনেক কঠিন হয়ে যাচ্ছে। সো প্রথমটা বুঝাই দিলাম যে যদি 5টা আপনারা ক্যারেক্টার কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু ইনস্টিমার্সটা সেট আপ আসবে, আর যদি কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু সেট আপ আসবে না। সো প্রথমত আপনাদেরকে যে দেশে বসবাস করেন সেটা ঠিকমতো থাকতে হবে, দ্বিতীয়ত কন্টেন্ট মনিটরিং পলিসি ঠিকমতো থাকতে হবে, তৃতীয়ত ফলোয়ার্স, চতুর্থত ওয়াচ টাইম। এগুলো যারা সঠিকভাবে কমপ্লিট করেছে তারা তো মনিটাইজ পেয়েছে এবং তারা ইনকাম করতেছে। আপনারা যারা নতুন ইউজার ছিলেন বা নতুন ইউজার হবেন তারা এইগুলো সঠিকভাবে কমপ্লিট করবেন। কোনোভাবেই কিন্তু আপনাদেরকে ফলোয়ার্স কেনা যাবে না, ওয়াচ টাইম কেনা যাবে না, আর ভিডিওর মধ্যে কোনো প্রবলেম থাকা যাবে না। ভিডিওর মধ্যে প্রবলেম থাকলে কিন্তু এখানে কন্টেন্ট মনিটরিং পলিসি ইস্যুটা থাকবে। সো এগুলো কমপ্লিট করুন সঠিকভাবে শর্ত মেনে, তাহলে আপনারা ইনস্টিমার সেট আপটা পাবেন এবং ফেসবুক থেকে মনিটাইজ পাওয়ার পর ইনকাম করতে পারবেন। সো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত, আপনাদের কেমন হলো? যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলেন পেজটিকে ফলো করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আবার আপডেট ভিডিও সে বন্ধু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।